খুব রোদ, ডিউটি চলে গেল, আমি এখানে আসলাম। বললাম পড়ে গেছিস না টিভি। Your skin, moisturizer cream, your skin sunscreen, দেখতে পাচ্ছ কিনা? স্নান করার পরে দে। ও দেখো আমার সঙ্গে সব সময় এরকম লেগে থাকে, আমাকে সব সময় এরকম আমাকে বিরক্ত করে যাচ্ছে, সব সময় আমার সঙ্গে ঝগড়া করে। এই যে ডিউটি যাচ্ছে, খাও। একবার ডিউটি গেল, আবার চলে আসলো, ফির আবার হাফ কাপ চায়ের দুধ তো পড়ে গেল, লস হবে না তো কি হবে? আলাদা পলিথিনে নিতে পারে না। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি, সুস্থ আছি। নতুন একটা ভিডিওর সঙ্গে আবারও চলে আসলাম তোমাদের সামনে। তো নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো যারা নতুন দেখছো আমার ভিডিওটা, তাদেরকে আমি বলছি, অনুরোধ করে বলছি, তারা একটা লাইক করে দিও বন্ধুরা, প্লিজ। একটা লাইক, তোমাদের একটা লাইক আমাকে ভিডিও বানার জন্য মোটিভেট করে। তো তোমরা একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও পারলে, আর কমেন্ট করে জানিয়ে দিও ব্লগটা তোমাদের কীরকম লাগছে। আর দেখো, তো আজকে আমি শেয়ার করব বন্ধুরা, সকাল 5:30 থেকে আমার কী না যুদ্ধ শুরু হয়, সেই যুদ্ধ আমি তোমাদের সামনে শেয়ার করব। তো নো স্কিপ করে কন্টিনিউ দেখো বন্ধুরা, আই হোপ তোমাদেরকে ভালো লাগবে। তো সকালবেলার দেখো ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ বক্স, দুইটা লাঞ্চ বক্স, আবার দুপুরের মেনু বানানো, মানে দুপুরের খাবার বানানো, আবার রাত্রের খাবার বানানো, আবার ডিউটি যাওয়ার, তো সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরাও সাথে থাকো, সঙ্গে থাকো, আর ব্লগ ভিডিওটা দেখতে থাকো, আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো দেখো, আমি সকালবেলা ঘুম থেকে উঠে একটু 1 ঘন্টার মতো হেঁটে নিলাম বারান্দায়। আমি কমসে কম রোজ দিন আমি 1 ঘন্টার মতো হাঁটি, একটু ফ্রেশ হয়ে ব্রাশ করে তারপরে আমি 1 ঘন্টার মতন হেঁটে নিই। তারপর ঘরে এসে আমি একটু যোগা করি। তো এটা আমার ডেইলি রুটিন, আমি প্রত্যেক দিন করি, প্রায় আমার 2 মাসের মতো হয়ে গেল। তো আমি কিছুটা আমার শরীরের একটু ডিফারেন্স বুঝতে পেরেছি আগের তুলনায়, তার জন্য আমি উপকার পেয়েছি, জন্য আমি এটা কন্টিনিউ করে যাচ্ছি বন্ধুরা। তো তোমাদের যদি ভালো লাগে, তোমরাও আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরাও বাড়িতে এরকম চেষ্টা করবে, মানে শরীরকে সুস্থ রাখা নিজের ওপর। তুমি যত কাজের ফাঁকেও শরীরকে সুস্থ রাখাটা তোমার উপর ডিপেন্ড করে। তাও আমি দেখো, এত কাজের মধ্য দিয়েও আমি নিজেকেই সুস্থ রাখার জন্য আমি কিন্তু যোগা করি। দেখো, আমি এখন ব্রেকফাস্ট বানাবো, তার জন্য আমি এখন নিয়ে নিলাম আটা। তো এদিকে আবার স্কুলের টাইম হয়ে এসছে, স্কুলের জন্য আবার এদিকে লাঞ্চ বক্স প্যাকিং করতে হবে, এদিকে আবার ব্রেকফাস্ট ওদের বানাতে হবে, খাওয়াতে হবে। আমার কত না বিজি, কত না, একদম সকালবেলা 5:30 থেকে উঠে আমার একদম এগুলো কাজ করতেই একদম জীবনটা শেষ। তো দেখো, পামকিন সবজি কেটে নিলাম, মানে মিষ্টি কুমড়ো সবজি। তো পামকিনটা বসিয়েও দিয়ে দিলাম, মানে তাড়াহুড়ো করছি, কারণ এদিকে 7টা বেজে যাচ্ছে, আর 7:30টার মধ্যে আবার স্কুল, আবার 8টার মধ্যে আরেকজনের স্কুল, আবার 8:30 9টার মধ্যে আরেকজনের ডিউটি, মানে তিন জনের আমি ব্রেকফাস্ট থেকে শুরু করে, লাঞ্চ থেকে শুরু করে ডিনার, পুরো একদম পাগল হয়ে যাই। তো দেখো আমার সঙ্গে কি যুদ্ধ হয়, তো তোমরা দেখতেই থাকো। তো এদিকে ঘুম থেকে তুলে দিয়েছি ওদের দুজনকে।
তো ঘুম থেকে উঠে গেছে, এখন ব্রাশ করছে, আমি এদিকে রুটি করছি তাড়াতাড়ি করে। তো রুটি তো মানে এখন করেছি মিষ্টি কুমড়ার তরকারি, তার জন্য মানে একটু পুরি করলে বেশি ভালো লাগে। তো ভাবলাম কয়টা রুটি করে নিলাম, আবার ভাবলাম কয়েকটা পুরি করে নিব। তাই দেখো রুটিও করে নিয়েছি, আবার একটু পুরির জন্য আবার ওইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেল বসিয়ে দিয়েছি। তো এদিকে আবার সবজিটা হয়ে আসছে। তোমরাও দেখবে বন্ধুরা বাড়িতে যদি মিষ্টি কুমড়ো সবজি রান্না করো তাহলে একটু পুরি করবা, পুরি দিয়ে মিষ্টি কুমড়ো সবজি খুবই ভালো লাগে, লাল কুমড়োগুলো। তো আমি দেখো তেল ঢেলে দিলাম কড়াইতে, আর এদিকে সবজিটাও ঘাটছি, মানে দুটো চুলাতেই বসিয়ে দিয়েছি তাড়াহুড়ো করে, কারণ ডিউটি আছে, আবার স্কুল আছে, আবার লাঞ্চ বক্স বানাতে হবে বললাম না, দুইটা, তার জন্য তাড়াহুড়ো করছি। তো এদিকে তেলটা গরম হয়ে এসে আবার পুরিটা দিলাম ছেড়ে। তো বেশি তেল দেইনি, আমি অল্প কটা পুরি করব বলে বেশি তেল দিইনি। তোমরা চাইলে অনেক তেল দিয়ে করতে পারো, কিন্তু আমি বেশি পুরি করব না, কারণ 4-5টা পুরি করব ওদের হিসাবের আর কি। আমি তো খাবো না, ওর বাবা একটাই খেতে পারে, একটা বা দুটো। তো রুটি করে রেখেছি, তো আবার কত করব। তো দেখো আমি ওদের জন্য আবার জল বোতলে ভরে রেখে দিচ্ছি, কারণ মানে যাওয়ার সময় এত বিজি হয়ে যায়, মানে স্কুল ইউনিফর্ম পরানো, তারপর ব্যাগ সাজানো, পুরো জল ভরানো। তো তার জন্য আগের থেকে আমি রেডি করে রেখে দিলাম। দেখো জলের বোতল, 2টা জলের বোতল, আবার এখন টিফিন বক্স, আবার দেখো এখন আলমন্ড একটু ছোটাতে হবে। সকালবেলা আমি ওদেরকে কিছু না খাইয়ে আগে আলমন্ড আখরোট খাইয়ে দিই। তো তার জন্য আলমন্ডগুলো দেখো কালকে ভিজিয়ে রেখেছি রাত্রে, আর ছিলকা ছড়িয়ে আমি দিয়ে দিলাম। দেখো ও স্নান করেও নিয়ে নিয়েছে, দেখো স্নান করে বিছানায় বসে বসে টিভি দেখছে। তাই বলছে জলদি খাও তাড়াতাড়ি, বাস এসে গেছে, বাস এখানে 7:30। তো স্নান করে নিয়েছে, তারপর ওকে ময়শ্চারাইজার লাগিয়ে সানস্ক্রিন লাগিয়ে দিব। তো এখন যা রোদ পড়েছে বন্ধুরা, তো সানস্ক্রিন তো লাগাতেই হবে। তো দেখো বড় বলো আর বাচ্চা বলো সবাইকে সানস্ক্রিন খুবই দরকার। তো আমাদের স্কিনের প্রোটেক্টের জন্য সানস্ক্রিন খুব দরকার। তো তোমরাও বাড়িতে এখন রোদ্রে যদি যাও তাহলে সানস্ক্রিন ইউজ করো। তো দেখো আমি ওকে সানস্ক্রিন লাগিয়ে দিলাম, আর এদিকে সবজিটা প্যাকিং করে দিব ওকে, কারণ সবজিটা প্যাকিং এখনও হয়নি, মানে ওর যে লাঞ্চ বক্সটা প্যাকিং হয়নি। তো তার জন্য দেখো পামকিন সবজি করেছি, আর সবজিটাতে বেশি ঝাল দেয়নি কারণ ও খেতে পারবে না। তো দেখো আমি টিফিনে দিয়ে দিলাম 2টো পুরি ছোট ছোট, আর একটা কলা আর সবজি দিয়ে দিয়েছি। তো ওকে আবার একটা পুরি খাইয়ে দিলাম বাড়িতেই। তো বাস ওদিকে লেগে গেছে, বাস এখানে 7টার মধ্যেই বাস চলে আসে, আর 7:30টার মধ্যে এখান থেকে ছেড়ে দেয়। তো দেখো আমি তাড়াহুড়ো করে ব্যাগের ভিতরে আমি প্যাকিং করে দিচ্ছি এখন। আর ওর বাবা ডিউটি, একা হাতে সব কিছু করা খুব হার্ড হয়ে যায়, সকালবেলাটা মানে খুব বিজি হয়ে থাকি আর কি। তো দেখো আমার ব্যাগ প্যাকিং করা হয়ে গেল। ব্যাগটা যা ভারী বন্ধুরা, তোমরা যদি তুলো তাহলে বিশ্বাস করবে। আমি বলছি এত ব্যাগ ভারী কেন, এত বই নিয়ে যেতে হবে না তোমাকে? তো বলছে আমার লাগবে। তো দেখো আমরা এখন লিফটের কাছে এসে গেলাম, ঘর থেকে বেরিয়ে গেলাম। তো লিফটগুলো এখানকার এত খারাপ হয়ে যায়, লিফটের জন্য আমাদেরকে এখানে তো ওয়েট করতে, কখনো কখনো সিঁড়ি দিয়ে যাওয়া আসা করি। এই স্কুল থেকে আসার পরে সিঁড়ি দিয়ে উঠা আর সিঁড়ি দিয়ে নামা, 5তলা বিল্ডিং, একদম মানে অবস্থা খারাপ, আর এর মধ্যে ব্যাগ ভারী। তো জানো বন্ধুরা, লিফটের এখানে এসে আমাদেরকে 10 মিনিট 5 মিনিট এরকম ওয়েট করতে হয়, কারণ 10তলার উপরে যায় লিফট, এখন 10তলার উপরে আবার নিচে যায়, নিচ থেকে আসতে টাইম লেগে যায়। তো সব মানে বেরিয়ে আসলাম এখন। তারপর দেখো বাইরে এখন হেঁটে একটা বিল্ডিং, একটা কমপ্লেক্স পার হয়ে আর একটা মানে তারপরে রোডের ওখানেই বাসটা দাঁড়িয়ে থাকে। তো কিছুটা দূরেই যেতে, কিছুটা দূরও না, মানে পাশে আমাদের কমপ্লেক্স থেকে, মানে আমাদের বিল্ডিংটা থেকে তার একটা বিল্ডিং, আর ওই বিল্ডিংটা ছেড়ে বাস দাঁড়িয়ে থাকে। তো বাসটা তো আমাদের এখান থেকে অল্প একটুখানি দেখা যায় আর কি, বেশি পুরোটা দেখা যায় না। তো সবাই চলে গেছে, তো আমার এখন বাজে 7টা বাজে এখন 23 মিনিট। ওই জন্য আমি তাড়াতাড়ি করে চলে এসেছি। এবার আমি ওকে বলছি তাড়াতাড়ি যাও, বাসটা চলে যাবে, রেডি হয়ে গেছে আর কি বাস ছাড়ার জন্য এখান থেকে। এখানে সকালবেলা বাসের একদম পুরো বাস লেগে যায়, 5-5টা বাস লেগে যায়, আলাদা আলাদা স্কুলে। এদের স্কুলে, আমার মেয়ের স্কুলে 2-2টো বাস, আর অন্য স্কুলে একটা একটা করে বাস যায়। তো স্কুলটাও অনেক বড়, তো তার জন্য।
তো দেখো বাসটা লেগে গেছে আর সবাই বাচ্চা নিয়ে এসেছে, সবাই বাচ্চা মানে নিজের নিজের বাসে করে তুলে দেয়, তারপরে যখন বাসটা যখন যায় সবাই বাই বাই টাটা করে। তো দেখো বাস পুরো ফুল হয়ে গেছে, আমি ওকে বসাচ্ছি। আজকে সামনের দিকে জায়গা ছিল না বলে ও পিছনের দিকে চলে গেল। তো কোনো ব্যাপার না, এখন স্টুডেন্ট কম আছে কারণ এখন নতুন চলো তোমরা দেখো যে বাসটার ওখানে মানে কত লোক দাঁড়ায় আর বাসটা কখন যায় কিভাবে যায় তোমরা দেখো। बैठ जाओ। তো দেখলে তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে বাসটা ওখানে আমি দাঁড়িয়েছিলাম, যতক্ষণ না বাই বাই করবো ততক্ষণ ওরা যেতে দিবে না, বলবে আমাদেরকে বাই বাই করে তারপরে চলে যাও। তো দেখো ওদেরকে রেখে আসার পরে বাসটা চলে গেল, তারপরে আমি ফুল তুলে নিচ্ছি কয়েকটা। তো এখানে কড়ি ফুলগুলো আমি দেখতে পেলাম, তোমরা কোন ফুল বলো কমেন্ট করে জানিয়ে দিও, আমরা এগুলো বলি কড়ি ফুল। তো দেখো কড়ি ফুলগুলো কত সুন্দর করে ফুটেছে, এখন সামার সিজন তো ওই জন্য দেখো কত সুন্দর ফুল ফুটেছে কড়ি ফুল। এখন ফুল ফুটবে, হালকা বৃষ্টি হবে আবার ফুলও ফুটবে। তো এখন জবা ফুল ফুটবে, মানে গোলাপ ফুল, সব ধরনের ফুল। তো ওরা বাস চলে গেল, বাই বাই করে দিলাম। এবার ঘরে গিয়ে আরেকজনকে রেডি করাবো, ছোটোটাকে রেডি করে ওর আবার স্কুল আছে 8টার সময়। তো আমার কাছে আর টাইম আছে 10 মিনিট, 10 মিনিটের মধ্যে ওকে খাইয়ে দাইয়ে পুরো ড্রেস পরিয়ে রেডি করে স্কুল পৌঁছাতে হবে। তো দেখো আমি এখন আমাদের বিল্ডিংয়ের দিকে এগিয়ে আসছি। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, একটাই অনুরোধ, প্লিজ 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 একটুখানি পাশে থেকো আর একটুখানি লাইক করে দিও বন্ধুরা প্লিজ। দেখো এখন লিফটের কাছে চলে আসলাম। তো লিফটের নিচেই ছিল, মানে গ্রাউন্ড ফ্লোরে ছিল, তার জন্য তাড়াতাড়ি করে খুলে গেল, না হলে তো লিফটের নিচে ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে অবস্থা খারাপ হয়ে যায়। এখানে মানে কখনো কখনো আধা ঘন্টা, কখনো কখনো 10 মিনিট ততক্ষণে সিঁড়ি দিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে আমার এত বিজি হয়ে যায়, আমি মনে যুদ্ধ করি। তো তুমি তো চলে গেল, আর এখন দেখো আমার ছোটো মেয়ের জন্য এখন সাজাবো, ওর স্কুলে যাবে, ওর জন্য একটা পুরি দিয়ে দেবো লাঞ্চ বক্সে। ছোটো মোটো একটু পুরি দিতে হবে কারণ ও খেতে পারবে না। এটা দিয়ে দিলাম, সবজি তো খাবে না, ফল দিতে হবে। দেখো ওর জন্য ফল দিলাম, সবজি তো খাবে না, সবজি খেতে পারবে না। তো স্কুলটা বেশি দূরে না, স্কুলটা আমাদের বিল্ডিংয়ের নিচেই আর কি, আমরা উপরে থাকি আর নিচে স্কুলটা। তো স্কুলটা শুরু হয় সকাল 8টা থেকে 11টা অবধি, তো বেশিক্ষণ টাইম তো না, তার জন্য বেশি কিছু দেয়নি। রুটিটা খাবে না খাবে না, তার জন্য ফল দিয়ে দিয়েছি, স্কুল যাচ্ছে। দেখো স্কুল যাওয়ার জন্য রেডি। দেখো দিকে व्हाइट शू पहनेंगे फिर। देखो
লিপ দেবা তারপর ছোটোটাকে স্কুলে রেখে এসে আমি এখন ব্রেকফাস্ট করছি। দেখো ব্রেকফাস্ট করছি আমি একটা পুরি নিয়েছি আর একটা রুটি নিয়েছি। তো বললাম না তোমাদেরকে যে ওই কুমড়োর তরকারি দিয়ে, লাল কুমড়োর তরকারি দিয়ে, মানে লাল কুমড়ো বলে, মিষ্টি কুমড়ো বলে, আর আবার এখানে হিন্দিতে বলে কদু, তো যে আলাদা আলাদা নাম। তো সেই কুমড়োর তরকারিটা দিয়ে আমি এখন একটা রুটি আর একটা পুরি খাচ্ছি। মানে সকালবেলা 5:30টার সময় উঠে ছোটাছুটি করতে করতে এত ভোগ লেগে যায় কি বলবো। তো মানে খুব ভোগ, মানে খিদা লেগে গেছে। তো ব্রেকফাস্টটা আমি করে নিচ্ছি, আর তারপরে আমি যা বাদবাকি কাজ পরে করবো। আগে পেট শান্তি, তারপরে জগৎ শান্তি। তো দেখো আমি এখন খেয়ে নিচ্ছি। মানে খাওয়ার মানে ধরন দেখে বোঝা যাচ্ছে যে মানে খুব ভোগে আছে আর কি। তো এরপর আমার অনেক কাজ, এখন বাসন ধোয়ার বাকি আছে, অনেক কিছু এখন কাজকর্ম করার বাকি আছে। তো ঘর পোছা লাগানোর বাকি আছে। তো তোমাদের সঙ্গে তো অতটা শেয়ার করলে পুরো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো অত কিছু শেয়ার করা যাবে না, অন্য ব্লগে শেয়ার করব তোমাদের সঙ্গে। তোমরা একটু লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা প্লিজ। তো দেখো বন্ধুরা, আমি এখন যাচ্ছি দুধ নিতে। দুধওয়ালা আবার 9টার সময় আসে, যেতে হবে আমাকে অনেক দূর গেটে। তো দেখো আমি এখন পায়ে হেঁটে যাচ্ছি, আর রোদও উঠেছে এখানে প্রচণ্ড, এত রোদ উঠেছে। তো আমি অনেকক্ষণ ধরে যাচ্ছি, আর গেটে পৌঁছাতে ওখানে 10 মিনিট টাইম লেগে যায়। তো প্রত্যেক দিন বাইকে করে যাই, বাইক নিয়েছি এখানে। তো আজকে আমি পায়ে হেঁটে যাচ্ছি, রোদ প্রচণ্ড হয়েছে। তার জন্য আমি দেখো এই পাতলা ওড়নাটা নিয়ে নিয়েছি মাথায় দেওয়ার জন্য। এখানকার রোদ জানো না বন্ধুরা, কি বলবো, এখানকার রোদ মানে স্কিন জ্বলে যায় এরকম রোদ এখানে, মানে খুব ভয়ানক রোদ। ওয়াকিং করে এসে এখন রাত্রে এখন ডিনার বানাবো। তো চলো আজকে ডিনার কী হবে তোমাদেরকে দেখিয়ে দিই, তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। ওয়াকিং করে আসি প্রত্যেক দিন, আমি বিকালবেলা যাই, বিকালবেলা গিয়ে ওখানে গ্রাউন্ডে গিয়ে 4বার 5বার চক্কর মেরে আসি। মানে ওটা অনেক বড় গ্রাউন্ড, তো তাই আর কি। তো আমি এখন আটা ছেড়ে রেখে দিয়েছি, এখন রুটি করবো। দেখো এখানে দিয়ে দিয়েছি, একটা রুটি হয়ে গেল। আর আঙ্গুর খাবে আমার মেয়ে, কালকে 1 কেজি আঙ্গুর আনা হয়েছিল, 1 কেজি আঙ্গুর আনা হয়েছিল, 1 কেজি আঙ্গুর শেষ। এই যে পড়তে বসে গেছে, ধরো পাকার। দেখো রুটি বানাচ্ছি, একটা রুটি হয়ে গেল, একটু সেঁকে নিতে হবে। ভিডিও বানার চক্করে আমার রুটি কি হয়ে গেল রে। দেখো রুটিটা জ্বলে গেল, দেখো মোবাইলটা সেট করতে গিয়ে জ্বলে গেল রুটিটা। রাত্রে না আমরা বেশিরভাগ রুটি খাই, আমার মেয়ে দুটাও রুটি খায়, কারণ রাত্রে ভাত খেতে চায় না। এমনিতেই তো ভাত কম খায়, দুপুরেও ভাত আমি জবরদস্তি খাইয়ে দিই। তো রাত্রেও রুটি দিলে বেশি ভালো। আর দুধ নিয়ে আসি প্রত্যেক দিন 1 কেজি করে, সেই দুধ গরম করে দুধ দিই আর রুটি দিই। তো দেখো আমি এখন রুটি করে নিচ্ছি, আর ওর বাবা একটুখানি ভাত খায়। তো ভাত একটু দুপুরবেলার আছে আর সবজি আছে, তো আমি শুধু রুটি সেঁকে নিব। তো এখনও তো ডিউটি থেকে আসেনি, ও ডিউটিতে গেছে। আর রাত এখন বাজে 8:30 9টা, তো এখনও ডিউটিতেই আছে। তো আমি ওদেরকে একটু পড়ালাম, পড়ানোর পরে আমি দেখো একটু রুটি করে নিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না, এখানে শেষ করে দিচ্ছি। তোমরা একটু সাপোর্ট করো, একটা লাইকে আমার নেক্সট ভিডিও বানার একটু মানে এনার্জি দেয়। তো তোমরা একটুখানি লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, প্লিজ প্লিজ প্লিজ। তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ সেইভাবে ভালোবাসা দিয়ে যাও, তোমাদের জন্য আমি একটু এগোতে পেরেছি। আরও ফিউচারে এগোতে চাই তোমাদের জন্যই, যা হলে তোমাদের জন্যই হবে, তোমরা সাপোর্ট করলেই হবে। তোমরা এই দিদিটাকে সাপোর্ট করলে, তোমরা যদি পাশে থাকো তাহলেই আমার সম্ভব হবে। তো তোমরাই সব কিছু আর কি। আমি রুটি ভেজে ওদেরকে খাওয়াবো।
ওয়াকিং করে আসলাম, বাপরে 3-4 বার ওয়াকিং, মানে হেঁটে আসলাম, হেঁটে ওখানে একটু বসে গল্প করে চলে আসলাম। রিমি पढ़ो तो पढ़ लो, खाली होमवर्क करने के बाद हो जाएगी। 3টা করে নিব। রুটি ভাজা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদেরকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। তো দেখা হচ্ছে নতুন সুন্দর আর একটা ব্লগে। তো তোমাদেরকে সবাইকে বলছি টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং সেফ থাকো। বাই।